সকলেই জানেন যে এখন আসলে একটি বাজেট মাস। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনো অনেকাংশ নির্ভর করছে আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর। অথচ বৈশ্বিক বাস্তবতায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি রূপান্তর। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে আরও অগ্রাধিকার দেয়া এবং গ্রিন ফিসকাল পলিসি প্রণয়নের তাগিদ দিয়েছে সিপিডি। আউট অফ দ্য বক্স বিভিন্ন রকমের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং গ্রিড আধুনিকায়ন সরঞ্জামের ক্ষেত্রে এখনো বৈষম্যমূলক আর্থিক নীতি বহাল আছে, যা জ্বালানি রূপান্তরের পথে বড় বাধা। আমরা বারবারই বলছি যে সরকার এখানে কিছুটা সহায়ক প্রণোদনা দিয়েছে, কিন্তু এটা আসলে যথেষ্ট না। সিপিডির মতে সংশোধিত এডিপিতে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি খাতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌর ভিত্তিক বিদ্যুতায়নের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদনের যে পার্থক্য, উৎপাদন ব্যয়, সেই জায়গায় নবায়নযোগ্য বিদ্যুতের যথেষ্ট সুযোগ আছে। লিথিয়াম আয়নাইজ ব্যাটারি যদি সহ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিক লোডের ক্ষেত্রেও এর যে দাম, এর বাইরে অন্যান্য বিদ্যুতের দাম তুলনামূলকভাবে বেশি। সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয় এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা দরকার। সৌর বিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হলে প্রয়োজন বিনিয়োগ বান্ধব বাজেট এবং দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, টেকসই জ্বালানি রূপান্তরের জন্য দরকার সমন্বিত নীতি সহায়তা এবং সুস্পষ্ট রোডম্যাপ। আমদানির ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কিন্তু আমদানি করে পুরো বিদ্যুৎ আমরা দিতে পারতেছি না। এই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে কিন্তু সেটা। অতএব আমাদের নবায়নযোগ্য জ্বালানি ট্রানজিশন ছাড়া এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এনার্জি সিকিউরিটি এবং এনার্জি সার্বভৌম কোনোভাবে প্রতিষ্ঠা করা সম্ভব না। আমাদেরকে ছোট ছোট এই হাউস হোল্ডে যারা করবেন কিংবা ছোট বিজনেস অর্গানাইজেশনে যে করবেন, তাদের জন্য আমাদের কোয়ালিটি মেনটেন করাটা, সোলার ইকুইপমেন্টগুলোর কোয়ালিটি মেনটেন করার জন্য বিশেষ কোনো মেকানিজম দরকার হবে, যেটা পার্ট অফ দ্য ইমপ্লিমেন্টেশন। এদিকে জ্বালানি খাতে রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে এলএনজি আমদানির উপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারেরও সুপারিশ করেছে সিপিডি। সকলেই জানেন যে এখন আসলে একটি বাজেট মাস। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। প্রিন্ট এবং ইলেকট্রনিক